কিরে বলো, একটু তাড়াতাড়ি কর, এখনো তো অনেক রসগোল্লা বানাতে হবে। এত দেরি করলে যে বিয়ে বাড়িতে ঠিক সময় মিষ্টিগুলো দিয়ে আসা যাবে না। তাড়াতাড়ি হাত চালা। হ্যাঁ মালিক, এক্ষুনি হয়ে যাবে, আপনি একটু অপেক্ষা করুন। নে হাত চালা। এই যে মালিক, হয়ে গেছে। নে এবার সব মিষ্টিগুলো গরুর গাড়িতে তোল দেখি। ঠিক আছে মালিক, কিন্তু মালিক আমি এত মিষ্টি একা নিয়ে যেতে পারবো না, আপনি যদি পাত্রটা একটু ধরে আমার সাহায্য করতেন। হ্যাঁ ভালোই হতো, তোর বলতে একবারও লজ্জা করলো না? আরে আমি এই দোকানের মালিক, আমি যদি কাউকে সাহায্য করবো তাহলে তোকে পয়সা দিয়ে রাখতে যাবো কেন? চত্ব সব। তাড়াতাড়ি মিষ্টিগুলো গাড়িতে তোল বলছি। ঠিক আছে মালিক, এক্ষুনি তুলছি। এই যা আমার সব পড়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। বেরিয়ে যা বলছি এখান থেকে, দূর হ আমার চোখের সামনে থেকে, বেরো। আর কোনোদিনও এই দোকান মুখো হবে না বলছি, বেরো এখান থেকে। কিন্তু মালিক, এটা আমার কি দোষ? আমি তো আপনাকে আগেই সাহায্য করতে বললাম, কিন্তু আপনি। ওরে বেটা, আমার সর্বনাশ করে আবার আমাকেই দোষ দেওয়া হচ্ছে। তাড়াতাড়ি বেরিয়ে এখান থেকে, দূরে যা চোখের সামনে থেকে, বেরো। তুই যাবি না হলে দাঁড়া, তোকে আমি এক্ষুনি এখান থেকে দূর করে দিচ্ছি। মালিক ছেড়ে দিন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তোকে আজ আর আমি ছাড়বো না, মেরেই ফেলবো। মালিক এমন করবেন না মালিক, ওকে এবার ছেড়ে দিন, ও এবার মারা যাবে, দয়া করুন। যত সব। কি ব্যথা, আর মনে হয় বাঁচবো না গো। তুমি চুপ করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের সংসার এবার কি করে চলবে? আমি তো মিষ্টি ছাড়া আর কিছুই বানাতে পারি না। তুমি কিচ্ছু চিন্তা করো না, এরপর থেকে আমি মিষ্টি বানাবো, দিয়ে হাটে বিক্রি করব। কিন্তু মিষ্টি বানাতে গেলে যে ছানা, চিনি আরো অনেক কিছু লাগবে। হ্যাঁ, আমার কাছে কিছু পয়সা আছে, তা দিয়ে আমাদের ব্যবসা শুরু করব। ঠিক আছে, তাই করো। দিয়ে অনামিকা মিষ্টি বানিয়ে তা হাটে যে বিক্রি করতে থাকলো, আর তারপর থেকে তার মিষ্টির প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকলো। বাহ বৌদি, কি রসগোল্লাগুলো বানিয়েছো তো, একদম ফাটাফাটি খেতে। বাহ। হ্যাঁ, একদম অসাধারণ, সবই তোমাদের কৃপা। আরে কি হলো, কদিন ধরে লক্ষ্য করছি আমার দোকানে আর একদমই লোকজন আসছে না তো। আরে ভাই শোনো এদিকে। আরে কি হলো, তুমি আর আমার দোকান থেকে মিষ্টি কিনছো না কেন? আরে আপনি কিছু মনে করবেন না, আসলে আমাদের অনামিকা বৌদির রসগোল্লাগুলো খাওয়ার পর থেকে আপনার রসগোল্লা আর খেতে মন যাচ্ছে না। কি বলবো আপনাকে, বৌদি যা রসগোল্লাগুলো বানায় না, একদম ফাটাফাটি। ও অনামিকা বৌদি, সে আবার কি? আরে আপনার দোকানে যে আগে মিষ্টি বানাতো, তার স্ত্রী অনামিকা। ঠিক আছে, তবে আমি এবার আসি। ও এই ব্যাপার, আজ রাতেই আমি ওদের ব্যবস্থা করছি। এবার আগুনটা লাগিয়ে দিই। কই গো, তুমি শুনতে পাচ্ছ? ওঠো, তাড়াতাড়ি ওঠো, এখান থেকে চলো, আমাদের বাড়িতে আগুন লেগে গেছে। ওঠো তাড়াতাড়ি, ওঠো। চলো এখান থেকে পালিয়ে চলো। হে ভগবান, এবার আমাদের কি হবে? শেষমেশে আমাদের মাথার উপর থেকে ছাদটাও চলে গেল। কে আমাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করল? না, আমরা আর এই গ্রামে থাকবো না। আমরা এখন এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে চলে যাব, এখান থেকে অনেক দূরে চলে যাব। হ্যাঁ চলো। বউ, আমি আর হাঁটতে পারছি না, আমার বড় পিপাসা লাগছে, একটু জল পেলে ভালো হতো। জল খাবে? দাঁড়াও, দেখছি। ওই তো
দূরে একটা নদী মনে হচ্ছে না? আরে হ্যাঁ, এটা মনে হয় সেই মদনপুরের পদ্মা নদী। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। এই এই যে, এই নাও। আরে বউ, জলটা কি মিষ্টি গো, একবারে রসগোল্লার রসের মতো। খেয়ে দেখো একটু। আরে হ্যাঁ গো, সত্যি তো। দাঁড়াও, আরেকটু জল নিয়ে আসি। ইস, এমন সুন্দর মিষ্টি জল, আর একটু যদি ছানা পেতাম তাহলেই এর থেকে মিষ্টি বানিয়ে বাজারে বিক্রি করতাম। আরে এ কি দেখছি, জলে কেমন করে ছানা ভেসে উঠছে? আরে এটা কি করে সম্ভব? সম্ভব গো সম্ভব, আমি চাইলেই সব সম্ভব। আমি তোমাদের সব দুঃখ কষ্টের কথা জানি, তাই আমি তোমাদের সাহায্য করতে চাই। তাই আমি তোমাদের জন্য রোজ রাতে এই নদীর জলকে মিষ্টি করে দেব আর ছানা দেব, যাতে তুমি মিষ্টি বানিয়ে বিক্রি করে সংসার চালাতে পারো। ধন্যবাদ জলপরি, ধন্যবাদ। তারপর থেকে সে রোজ রাতে নদীর জলে মিষ্টি বানাতে শুরু করলো, আর সেই মিষ্টি নিয়ে হাটে গিয়ে বিক্রি করতে থাকলো। দেখতে দেখতে তারা প্রচুর বড়লোক হয়ে গেল, কিন্তু তাদের এই রহস্যের কথা কেউ জানতে পারল না। কিন্তু অন্য একদিন হলো কি, একটু ভিক্ষা দেবেন? আসছি বাবা। এ কি মালিক, আপনি? ও তোরা, আমাকে তোরা ক্ষমা করে দে। আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। আমি তোদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলাম। এই কথাটা সবাই জানার পরই আমাকে পিটিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছে। তাই আমার এই অবস্থা। তোরা দয়া করে আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করে দে। চুপ করুন মালিক, চুপ করুন, আর কাঁদবেন না। আমরা আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। এবার চলুন চলুন আমাদের বাড়িতে, আপনি কিছু খাবার গ্রহণ করবে, চলুন। হ্যাঁ চলো।